নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মর্ম উপলব্ধি করতে না পেরে এবং তার অপ্রাকৃত ঐশ্বর্য সম্বন্ধে না জানার ফলে সরলচিত্ত বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণের সমস্ত আশ্চর্য কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করতে লাগলেন, যেসব কার্যকলাপ সাধারণ মানুষের সাধ্যাতীত। তাদের মধ্যে একজন বললেন, হে বন্ধুগণ, এইরকম অসাধারণ একজন বালক, যার কার্যকলাপ এত বিস্ময়কর, সে বৃন্দাবনে আমাদের সঙ্গে বাস করছে। কিভাবে এটি সম্ভব হলো? এটা সত্যই অসম্ভব। একটু বিবেচনা করে দেখো। তার বয়স এখন মাত্র 7 বৎসর, কিন্তু সে এই গোবর্ধন পর্বত তুলে ঠিক যেমন ঐরাবত একটি পদ্মফুল তুলে ধরে সেইভাবেই তুলে ধরল। একটা হাতির পক্ষে একটি পদ্মফুল তোলা যেমন অতি তুচ্ছ একটি ব্যাপার, শ্রীকৃষ্ণ ঠিক তেমনি ভাবে গিরি গোবর্ধনকে তুলে ধরেছিলেন। তিনি যখন একটি ছোট্ট শিশু এবং যখন তার ভালো মতো চোখও ফোটেনি, তখন তিনি পুতনা রাক্ষসীকে হত্যা করেছিলেন। তার স্তন্যপান করে তিনি তার প্রাণবায়ু শুষে নিয়েছিলেন। মহাকাল যেমন জীবের শরীর থেকে জীবন আকর্ষণ করে, ঠিক সেইভাবেই শ্রীকৃষ্ণ মহাকাল পুতনা রাক্ষসী স্তন্যপান করে তার প্রাণ সংহার করেছিলেন। তার বয়স যখন মাত্র 3 মাস, তখন তাকে একটা শকটের নিচে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এবং ক্ষুধার্ত হয়ে শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে তার পা ছুটতে লাগলেন এবং সেই পায়ের আঘাতে সেই শকটটি তৎক্ষণাৎ ভেঙে গিয়েছিল। যখন তার বয়স মাত্র 1 বৎসর, তখন ঘূর্ণিঝড়ের রূপে তৃণাবর্ত অসুর তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যদিও সে তাকে আকাশে অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তার গলা টিপে শ্বাসরুদ্ধ করে ফেলে এবং তার ফলে সেই অসুর প্রচণ্ড বেগে ভূপতিত হয় এবং তৎক্ষণাৎ প্রাণত্যাগ করে। একবার ননি চুরি করার অপরাধে তার মা তাকে একটা উদুখুলের সঙ্গে বেঁধে রাখেন এবং শ্রীকৃষ্ণ তার কোমরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা সেই উদুখুলটি টানতে টানতে দুটি অর্জুন বৃক্ষের মাঝখানে সেটি আটকে একটু টান দিয়েছিলেন এবং তার ফলে সেই বৃক্ষ দুটি ভূপতিত হয়। একবার কৃষ্ণ তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে বনে গোবৎসদের নিয়ে বিচরণ করছিলেন। তখন তাদের হত্যা করার উদ্দেশ্যে বকাসুর নামক এক প্রবল অসুর সেখানে উপস্থিত হয়, কিন্তু শ্রীকৃষ্ণ তার মুখ থেকে আরম্ভ করে সমস্ত শরীর বিদীর্ণ করে দিয়েছিলেন। বৎসাসুর নামক একটি অসুর যখন গোবৎসদের সঙ্গে মিশে শ্রীকৃষ্ণকে বধ করার চেষ্টা করেছিল, তখনও শ্রীকৃষ্ণ সেই অসুরটিকে চিনতে পেরে তাকে একটা গাছের উপরে ছুঁড়ে ফেলে মেরে দিয়েছিল। শ্রীকৃষ্ণ যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে তালবনে প্রবেশ করেন, তখন গর্ধব রূপধারী ধেনুকাসুর তাদের আক্রমণ করে এবং বলরাম তৎক্ষণাৎ তার পেছনের পা দুটি ধরে মাথার উপর ঘোরাতে ঘোরাতে একটি তালগাছের উপর ছুঁড়ে ফেলে তাকে বধ করে। যদিও ধেনুকাসুরের গর্ধব রূপধারী বন্ধুরা তাদের আক্রমণ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ এবং বলরাম তাদের সকলকে বধ করেছিলেন এবং তখন থেকে বৃন্দাবনবাসীরা এবং সমস্ত পশুরা স্বচ্ছন্দে সেই তালবনে প্রবেশ করতে শুরু করে। প্রলম্বাসুর যখন তার গোপ সখাদের সঙ্গে মিশে গিয়ে বলরামকে হত্যা করার চেষ্টা করেছিল, তখন বলরাম তাকে অনায়াসে বধ করেছিলেন। তারপর শ্রীকৃষ্ণ তার সখাদের এবং গাভীদের ভয়ঙ্কর দাবানল থেকে রক্ষা করেন এবং যমুনা হ্রদে কালী ও সর্পকে দমন করে তাকে যমুনা থেকে নির্বাসন দেন। এইভাবে তিনি যমুনার জলকে বিষমুক্ত করেন। নন্দ মহারাজের আরেক বন্ধু বললেন, প্রিয় নন্দ, আমরা জানি না তোমার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি কেন আমরা এই গভীর আকর্ষণ অনুভব করি। আমরা তাকে ভুলে যেতে চাই, কিন্তু তা সম্ভব হয় না। কেন আমরা এইরকম স্বাভাবিকভাবে তার প্রতি আকৃষ্ট, একবার ভেবে দেখো। এটা কি আশ্চর্য! তার বয়স এখন মাত্র 7 বছর,
আর সে অনায়াসে এই বিরাট গোবর্ধন পর্বত তার হাতির উপর তুলে ধরল। হে নন্দ মহারাজ, আমাদের এখন সন্দেহ হচ্ছে যে তোমার পুত্র শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোনো দেবতা হবেন। তিনি কোনো সাধারণ নরশিশু নন, হয়তোবা তিনি পরমেশ্বর ভগবান স্বয়ং। এইভাবে বৃন্দাবনে গোপদের মুখে শ্রীকৃষ্ণের প্রশংসা শুনে নন্দ মহারাজ বললেন, বন্ধুগণ, তোমাদের এই প্রশ্নের উত্তরে আমি কেবল গর্গমুনিকে যা বলেছিলেন তা বলতে পারি, যাতে তোমাদের সন্দেহের নিরসন হয়। গর্গমুনি যখন শ্রীকৃষ্ণের নামকরণ সংস্কার করার জন্য এসেছিলেন, তখন তিনি বলেন যে এই বালক বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণের রূপ ধারণ করে আবির্ভূত হন এবং এখন তিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বর্ণ নিয়ে আবির্ভূত হয়েছে, তাই তার নাম শ্রীকৃষ্ণ। পূর্বে তিনি শ্বেত এবং পীতবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই বালক পীতবর্ণ নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তিনি আরও বলেছিলেন যে এই বালক একসময় বসুদেবের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য তত্ত্বজ্ঞ পুরুষেরা তাকে বাসুদেব নামে সম্বোধন করে থাকেন। এছাড়া তিনি বলেছিলেন যে এই বালকের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম এবং রূপ আছে। গর্গাচার্য আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এই বালক আমাদের বংশে সর্ববিধ মঙ্গল সাধন করবে এবং বৃন্দাবনের মানুষদের এবং গাভীদের দিব্য আনন্দ দান করবে। যদিও আমরা নানা রকম বিপদের সম্মুখীন হব, তবু এই বালকের কৃপায় আমরা অনায়াসে মুক্ত হব। তিনি আরও বলেছিলেন, পূর্বে এই শিশু অধর্মের প্রভাব থেকে জগৎকে রক্ষা করেন এবং সাধুদের দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা করেন। এছাড়াও তিনি বলেছিলেন যে সৌভাগ্যবান মানুষ এই শিশুর প্রতি অনুরক্ত হবেন, তিনি কখনো তার শত্রুদের দ্বারা পরাভূত হবেন না এবং কখনোই তার বিনাশ হবে না। এই শিশুটি ঠিক ভগবান বিষ্ণুর মতো, যিনি সব সময় দেবতাদের সহায়তা করেন এবং যার ফলে তারা কখনোই অসুরদের দ্বারা পরাভূত হন না। গর্গাচার্য সিদ্ধান্ত করেছিলেন, আমার এই শিশুপুত্রটি ঠিক বিষ্ণুর মতো শ্রী গুণাবলী, কার্যকলাপ, প্রভাব এবং ঐশ্বর্য সম্পন্ন হবে। তাই তার এই সমস্ত আশ্চর্য কার্যকলাপ দেখে আমাদের বিস্মিত হওয়া উচিত নয়। এই কথা বলে গর্গাচার্য তার আশ্রমে ফিরে যান এবং সেই থেকে আমরা নিরন্তর এই শিশুটির আশ্চর্য সমস্ত কার্যকলাপ দর্শন করছি। গর্গাচার্যের সিদ্ধান্ত অনুসারে আমিও মনে করি যে এই শিশুটি নিশ্চয়ই স্বয়ং নারায়ণ অথবা নারায়ণের অবতার। সমস্ত গোপেরা যখন গভীর মনোযোগ সহকারে নন্দ মহারাজের কাছ থেকে গর্গমুনির বিবরণ শুনলেন, তখন তারা আরও গভীরভাবে শ্রীকৃষ্ণের আশ্চর্য সমস্ত কার্যকলাপ উপলব্ধি করলেন এবং অন্তরে গভীর হর্ষ, প্রশান্তি অনুভব করলেন। তার সঙ্গে আলোচনা করার ফলে শ্রীকৃষ্ণের সম্পর্কে তাদের সমস্ত সংশয় দূর হল। তারা বললেন, পরম করুণাময়, সৌন্দর্যময়, কৃপাময় শ্রীকৃষ্ণ আমাদের রক্ষা করুন। ক্রুদ্ধ ইন্দ্র যখন শিলা এবং ঝড় ঝঞ্ঝা সহ প্রচণ্ড বাড়ি বর্ষণ করছিল, তখন আমাদের প্রতি তার গভীর সহানুভূতির ফলে পরিবার, পরিজন, গাভী এবং ধন সম্পত্তি সহ আমাদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন। ঠিক যেভাবে একটি শিশু একটি ব্যাঙের ছাতা তুলে ধরে, তিনি আশ্চর্যভাবে আমাদের রক্ষা করেছিলেন। তিনি নিরন্তর আমাদের উপর এবং আমাদের গাভীদের উপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করুন। এই অপূর্ব লীলাময় শ্রীকৃষ্ণের আশ্রয়ে আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেবরাজ ইন্দ্রের প্রার্থনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।